الله وبركاته. وعليكم السلام. الحمد لله يستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন গত সপ্তাহে আমাদেরকে ঈদুল আজহার নামাজ এবং কুরবানি দেওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের জুমাবারের দিন আমাদেরকে আল্লাহর ঘর আল্লাহর মসজিদে আসার বসার এবং কোরআনে কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন যে রব্বুল আলামিন সেই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান দূত মহামানব সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মাসটা হচ্ছে জিলহজ মাস, হজের মাস। আমরা ইতিমধ্যেই গত 2 সপ্তাহে আমরা হজের ব্যাপারে আমরা আলোচনা করেছি এবং শুনেছি। আজকে আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করব এবং হাদিস থেকে কয়েকটি হাদিস হজের গুরুত্ব সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের আলী ইমরানের 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। যে মানুষের জন্য, মানব মণ্ডলীর জন্য প্রথম যে ঘর আমি নির্ধারণ করেছি সেটা হচ্ছে বাক্কায়, অর্থাৎ মক্কায়। মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই ঘরটা মানব জাতির জন্য হেদায়েত এবং বরকত। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট প্রকৃষ্ট নিদর্শন রয়েছে। মাকামে ইব্রাহিম, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে, তাদের নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার, তারা যেন হজ করার জন্য আল্লাহর ঘরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জ ফাহাজ্জু। যে তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা হজ করো। আমরা হজের বিষয়ে গত 2 সপ্তাহে আমরা আলোচনা শুনেছি। আমাদের মানুষের মধ্যে, আমাদের কমিউনিটির মধ্যে কিছু মানুষ মনে করে যে হজ আমার উপরে ফরজ হয়েছে, ঠিক আছে, বয়স তো এখনো 30, 35, 40 হয়েছে, আরো কিছুদিন যাক,
মিয়া সাহেব তো ওয়াজ করে যে হজ্জে যাওয়ার পরে, হজ থেকে আসার পরে তার গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হয়, যেভাবে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে মাসুম হিসেবে জন্মগ্রহণ করে সেইভাবে মাফ করে দেওয়া হয়, হাদিসের মধ্যে শুনেছি। সুতরাং আরো কিছুদিন যাও, আরো কিছু পাপ করি, একবারে যে সময় ৬০-৭০ বয়স হয়ে যাবে সে সময় গিয়ে সব পাপগুলো ওখান থেকে ধুয়ে মুছে নিয়ে আসবে। এই ধরনের কনসেপ্ট যাদের ভিতরে আছে তারা অবশ্যই গুমরাহির মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের উপরে হজ ফরজ হয়েছে ফালিয়াতাআজ্জাল, তোমরা দ্রুত সেটা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআজ্জালু ইলাল হজ্জ ইয়ানি আল ফারিদা ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, যে তোমরা তোমাদের উপরে যাদের হজ ফরজ হয়েছে তোমরা হজে যাওয়ার ক্ষেত্রে বিলম্ব করো না, দ্রুত যাও। কেননা তোমরা জানো না, তোমাদের মধ্যে যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা কেউ জানে না যে আগামী দিন তার জীবনে কি ঘটবে। সেও অসুস্থ হয়ে যেতে পারে, তার সামর্থ্য নাও থাকতে পারে, সে সময় তাকে পস্তাতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দ্রুত হজে যাওয়ার জন্য। আর আমরা খালি চেষ্টা করি যে আরেকটু যাও, আরো কিছুদিন যাও, আরো 2টা বছর যাও, আরো কিছু পাপ করি, এগুলো সবগুলো একসাথে যে সময় ৬০-৭০ বয়স হয়ে যাবে সে সময় গিয়ে একসাথে সবগুলো মাফ করে নিয়ে আসবে। এই ধরনের ধারণা, এই ধরনের কনসেপ্ট মনের ভিতরে পোষণ করা অবশ্যই একটি গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্রুত হজ পালন করার জন্য বলেছেন। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে বলেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তোমরা সুরক্ষিত ঘরের তাওয়াফ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে যারা যায় হাজীদের সম্পর্কে বলেছেন, ইগফারু লিল হজ্জ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হজ্জ, যারা হজ করার জন্য যায় হাজীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতা মাফ করে দেন, সুবহানাল্লাহ। এবং তারা যাদের জন্য দোয়া করে, হজে যাওয়ার পরে আমরা যে বলি না হাজীদেরকে যে আমাদের জন্য একটু দোয়া করেন, আপনি আল্লাহর ঘরে গিয়ে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের জন্য হাজীরা দোয়া করে তাদেরকেও মাফ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে বলছেন আল্লাহর প্রতিনিধি। এরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি দল। আল গাজী ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে গাজী হয়, সংগ্রাম করে যারা, তারা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়াল হজ্জ, যারা হজ করার জন্য যায় তারা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। ওয়াল মু'তামিরু ওয়াফদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হজ্জ ওয়াল মু'তামিরু ওয়াফদুল্লাহ, আল্লাহর পথে সংগ্রামকারীরা এবং হজকারীরা, উমরা পালনকারীরা, এই 3 শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি দল, আব্দুল্লাহ। দাআহুম ফাআজুবুহু ওয়া সালুহু ফাআতাহুম, তারা যে সময় আল্লাহকে ডাকে আল্লাহ তাদের ডাকে সাড়া দেন, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যে সময় কোনো কিছু সাইল করে, কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দেন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাজীদের সম্পর্কে, আল্লাহর ঘর তওয়াফকারীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আমা আলিমতা ইয়া ওমর, যে ওমর তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করার পরে মানুষের তার পূর্বের যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দেন, সুবহানাল্লাহ। ওয়া আন্নাল হিজরাতু তাহদুমু মা কানা ক্বাবলাহা, হিজরত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির হিজরতকারীর পাপসমূহ মিটিয়ে দেন, সুবহানাল্লাহ। ওয়া আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা, এবং যে হজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 2টা হাদিস থেকে জানলাম যে একটা হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর পথে সংগ্রামকারী, হজকারী, উমরাকারী, এরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি দল। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওমর যেভাবে হিজরত মানুষের গুনাহসমূহ, তাদের পূর্বের গুনাহসমূহ মাফ করে দেয়, ইসলাম গ্রহণ করার পরে
ওই ব্যক্তির গুনাহসমূহ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দেন, তেমনি ভাবে যে ব্যক্তি হজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। এইভাবে হজ্জের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব সম্পর্কে বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি হজ্জে যাওয়ার জন্য নিয়ত করলো, হজে গেল, হজে যাওয়ার পরে সে মারা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত পর্যন্ত ওই মৃত ব্যক্তির ওই হাজির আমলের মধ্যে, আমলের খাতায় আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। ওমান খারাজা মুতামারান ফামাতা কুতিবা লাহু আজরুল মুতামিরি ইলা ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি উমরা করার জন্য গেল, সেখানে গিয়ে মৃত্যুবরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে কিয়ামত পর্যন্ত উমরা হজের সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজের জন্য যায়, বের হয়, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য যে বের হয়, তার প্রতি কদমে আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলেন যে কুতিবা লাহু আশরু হাসানাতিন, তার জন্য 10টি সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। ওয়া হুত্তা আনহু 10 সাইয়্যাতিন, তার 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। সুবহানাল্লাহ, মিটিয়ে দেন। উরফিআ লাহু 10 দারাজাতিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 10টা মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। এখন আমরা যদি হজ ফরজ হওয়ার পরে যদি হজ না করি, তাহলে আমাদের কি ক্ষতি হবে, আমাদের পরিণাম কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাকাল হজ ওয়া লাম ইয়াহুজ্জা হাত্তা মাতা ফাসাওয়াবু আলাইহি আন্নাহু মাতা ইহুদিয়ান আও নাসরানিয়ান। যে ব্যক্তির উপর হজ ফরজ হলো আর সে হজ করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আসে যায় না। তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো জিম্মাদারি নেই। সুতরাং আপনি আমি তো চাই না, আমরা মুসলমান হিসাবে মরতে চাই, আমরা ঈমানের সহিত মরতে চাই। এই জন্য যাদের উপর হজ ফরজ হবে এবং যাদের উপর হজ ফরজ হয়েছে, আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা দ্রুত হজ পালন করবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ দ্রুত পালনের জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হজ্জের যে কার্যবলী যেগুলো আছে সেগুলো আমাদেরকে পালন করার তৌফিক দিন, আমরা সকলে বলি আমিন। আরেকটি হাদিসের মধ্যে আরেকটি হাদিস বলে আমি শেষ করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনাজ্জিলুল্লাহু কুল্লা ইয়াউমিন আলা হাজ্জাজিন বাইতিহিল হারাম। যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যেক দিন বাইতুল্লাহর উপরে 120টা হাসানাত, একটা রহমত আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক দিন নাজিল হয়। 20 ওয়া 100 রহমাতি, 120টা রহমত নাজিল হয়। 60 লিত-তাইফিন, এর মধ্যে যারা তওয়াফ করার জন্য যায় তাদের জন্য 60টি। সুবহানাল্লাহ। ওয়া 40 লিল মুসাল্লিন, যারা এখানে গিয়ে নামাজ পড়ে তাদের জন্য 40টা। ওয়া 20 লিন নাজিরিন, যারা আল্লাহর ঘরের দিকে চেয়ে থাকে তাদের জন্য 20টা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রহমতের ঘোষণা দিয়ে দিয়েছে। যারা হজ করবে, যারা আল্লাহর ঘরে নামাজ পড়বে, যারা সেখানে গিয়ে চেয়ে থাকবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রহমত থেকে আমাদেরকে যাতে বঞ্চিত না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রহমত পাওয়ার এবং এই রহমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বর্ষণ করেন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম।